ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে এই কপির জাতটা আমার জমি থেকে উঠছে। এর আগে আগাম জাত আপনাদের দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে শীতের শুরু থেকেই এই জাতটা কিন্তু ওঠে। দেখুন কত সুন্দর ডোম শেপের একটা ফুলকপি, পিছন দিকে কভারেজটা দেখুন কত সুন্দর ঘিরে থাকে ডাটাগুলো। তো এই কপিটার বৈশিষ্ট্য, নাম কি, গাছগুলোর কোয়ালিটি কেমন, প্রত্যেকটার গড় ওজন কতটা, সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে। এই কপির একটা বৈশিষ্ট্য দেখুন, গুটিটা যখন আসে পাতাগুলো বেশ ঘিরে থাকে সুন্দর করে, সরাসরি পোকাগুলোর সংস্পর্শে আসতে পারে না। ওপরে পাতাতে আপনারা ওষুধ স্প্রে করে যদি লেদা পোকা চোষক পোকা নিয়ন্ত্রণ করে থাকেন ওপরের দিক থেকে, তাহলে কিন্তু গুটিটা খুব সুন্দর ফ্রেশ বার হয়। এই কপির পাতাগুলো সাইডের দিকে না ছড়িয়ে উপরের দিকে বাড়তে থাকে, যে কারণে ঘনত্ব বেশি রাখা যায়, অর্থাৎ 1 বিঘা জমিতে আপনি অধিক সংখ্যক চারা বসাতে পারবেন। এই যে কপিগুলো দেখছেন আপনারা, এটা হচ্ছে পানের একটা জাত, যেটা অক্টোবর মাসের মাঝামাঝি লাগালে আপনার এই ডিসেম্বরের আপনার মাঝামাঝি এটা আপনারা কাটতে পারবেন। 60 দিনে কপিটা ম্যাচিওর হয়, অর্থাৎ ম্যাচিওর না হলেও আপনি এই অবস্থায় দেখতে পাবেন। এই দেখুন, আর কদিন বাদেই কিন্তু কাটা যাবে। আর এই জাতটার কিন্তু রোগব্যাধি খুবই কম। এটা হচ্ছে পান কোম্পানির 30-25। পাতাগুলোর স্ট্রেংথ দেখুন, ভীষণ শক্ত পাতা, রোগব্যাধি যে কারণে কম। পাতাগুলো দেখুন, কোনো রোগ নেই, একদম সতেজ গাছ সমস্ত গাছগুলো। পাতাগুলো দেখুন পুরো ঘন সবুজ, পাতার উপরে যেন একটা হালকা লেয়ার মতো থাকে, যে কারণে পাতা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন এখানে কোনো প্রকারের রোগ নেই। ফুলকপি যে প্রধান প্রধান রোগগুলো থাকে, ডাউনি মিলডিউ, তারপরে অ্যানথ্রাকনস, তারপরে আপনার ব্যাকটেরিয়াল ব্লাইট, ব্ল্যাক রট, এই ধরনের কোনো রোগ এই কপিটায় আমি কিন্তু দেখতে পাইনি। এই কারণেই ভালো লেগেছে, আর সেটা এখন আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা মাথায় রাখবেন, পরবর্তী বছরে এটা আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন। যে সমস্ত চাষি ভাই ফুলকপি চাষ পছন্দ করেন, সে সমস্ত চাষি ভাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে পরিচর্যার, দেখতে পারেন। এই কপিটা দেখুন কাটার মতো হয়েছে। যে গোটগুলো আছে না, গোটের মাথায় আপনারা লক্ষ্য করুন, এই দেখুন এটা এখনও কিন্তু বাড়তে পারে, এটা এখনও কিন্তু বাড়বে, বড় হবে। তো ততটা বড় আর করব না, এই কপিটা এই সাইজে আমরা কিন্তু জমি থেকে কেটে দেব, বোরন দেব, 2 দিন বাদে কেটে দেব। এটা আরও 2 দিন রাখবো। এখানে একটু সাইজ বড় হয়েছে, খেয়াল করে দেখুন। আরেকটা দেখাই, দেখুন এখানে দেখুন, এটাও দেখুন বড় হয়ে গেছে। দেখুন এই জাতটা আমি অক্টোবরের মোটামুটি 10 তারিখের ভিতরে লাগানো ছিল, আর 60 থেকে 65 দিনের ভিতরে আপনি জমি থেকে কাটতে পারবেন। খেয়াল করে দেখুন, দারুণ একটা কপি। পিছনে গাছগুলো দেখুন, মানে সব কিন্তু গুটি চলে এসেছে, কিছু বড় হয়েছে, আর এদিকে কাটা চলছে। এখানে দেখুন, ওই এই দিক থেকে এই দিক টোটাল ওই দিকে কাটা চলছে, আর এইখানে এইগুলো কাটতে বাকি আছে, তা কয়েকদিনের ভিতরেই কাটা শুরু হবে। এটা যে কাটার মতো হয়েছে, এটা পুরো 1 কেজির ওপরের চাষিভাই সাইজ আছে। পাতাটা ছাটার পর আপনারা লক্ষ্য করুন, এই দেখুন কপিটা দেখুন। এটাও দেখুন, এটাও কাটার মতো হয়েছে। মানে কাটা যাবে না 2 দিন বাদে। এই 7টা কপি চাষি ভাই খুব তাড়াতাড়ি বড় হচ্ছিল, মানে ফুটে যেত, যে কারণে আপনার কেটে ফেললাম। আর এই 7টার ওজন কত, গড় ওজন কত পড়ছে এক একটা, সেটা আপনাদেরকে দেখাবো। 3-4 দিন বাদে থেকে বেশি করে কাটা পড়বে, সব একসাথে উঠবে সেগুলো। তো যাই হোক, দেখুন 7টার ওজন হয়েছে 9 কিলো 830 গ্রাম এক একটা, তাহলে 1 কিলোর কিন্তু বেশি। আর বর্তমান বাজার দর 22 থেকে 25 টাকা কিলো যাচ্ছে, তাহলে আপনি হিসাব করুন এক একটার দাম কত পড়ছে। তো এই সুন্দর জাতটা আপনাদের কাছে তুলে রাখলাম, মাথায় রাখবেন। পরবর্তীকালে আপনারা অক্টোবর মাসের প্রথমে আপনারা রোপণ করতে পারবেন, আর ডিসেম্বর মাসে তুলতে পারবেন।
ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।